নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগরস্থ ২২ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বন্দর হাফিজিবাগ এলাকায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মণ্ডল মিঠুর সভাপতিত্বে ও ২২ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ইমরান খান ও ২৩ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান। এলাকাবাসীর জমকালো আয়োজনে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেন। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য এবং খেলাধুলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন নেতাকর্মী ও অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজন করাতে মৎস্যজীবী দলের পক্ষ থেকে। আমরা এখানে পুরস্কার বিতরণে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে, অনেক অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে। আমি বেশি কিছু বলবো না। জানেন আপনারা জাকির খানের ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে অনেক চূড়ান্ত অনুষ্ঠান থেকে তার বিরুদ্ধে লেগে রয়েছে, যাতে নারায়ণগঞ্জ স্থানীয় কোনো নেতা না থাকতে পারে। এই জন্য অনেক নেতারা তাকে ষড়যন্ত্র করে মামলা দিয়েও তার বিপক্ষে দিতে পারে না, তার পক্ষে আসছে, সেই মামলা থেকে খালাস পেয়েছে। শাস্ত্রে একটা কথা আছে, আল্লাহ যাহা করে ভালোর জন্য করে। আমরা হাফিজিবাগের এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এই আয়োজন করাতে। ৫ তারিখের আগে যাদের দেখা যায় নাই তারাই এখন ঘাট মাঠ সব দখলে ব্যস্ত রয়েছে। আপনারা এইদিকে সজাগ থাকবেন, যাতে প্রকৃত যারা ত্যাগী ছিল, যারা এই পাশ থেকে এত কষ্ট করেছে, তারাই যেন সবকিছু করতে পারে। আর যারা ছিল না, তারা যারই নাম বেচুক, আপনারা সোচ্চার থাকবেন, তাদের কোনো কিছু দখল করতে দেবেন না। আর জাকির খানের পক্ষে আরেকটি কথা হচ্ছে, জাকির খানের নাম যদি কেউ বিক্রি করে কোনো জায়গায় কোনো অপকর্ম করতে চায়, আপনারা সবসময় সোচ্চার থাকবেন এবং আমাদের অবগত করবেন। আমরা ওই ব্যাপারে যে ব্যবস্থা নিতে হয় আমরা এই ব্যবস্থা করব। আমার ভাই মিঠু ভাইকে নিয়ে পরিকল্পনা করে রেখেছি। আমার এই অনুষ্ঠানটা আজকে আমি অনেক খুশি, অনেক আনন্দিত, আমি অনেক গর্বিত। আমার খান পরিবারের আমার একজন মুরব্বী, সে আমার বাবা, সে এসেছে, তাই আমরা অনেক খুশি, আমরা খুব আনন্দিত। জনাব জাকির খান অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে। আমরা এ বন্ধ কোনো চাঁদাবাজ, কোনো ভূমিদস্যুকে আমরা কোনো আমাদের দলে ঢুকতে দেব না। আমি শুভেচ্ছা জানাই, আমি আন্তরিকভাবে ভালোবাসা জানাই যে এই হাফিজিবাগ যখন আমরা ক্রান্তি লগ্নে ছিলাম, আওয়ামী লীগের বাকশাল কায়েমের রাজনীতি যখন আমরা নির্যাতিত হয়েছি, এই হাফিজিবাগ প্রত্যেকটা অনুষ্ঠানে তারা আয়োজন করেছে। বিশেষ করে জিয়া রহমান তার মৃত্যুবার্ষিকী এবং ছোটখাটো মিলাদ দোয়া, ইমরান বুড়ের হাফিজিবাগের যারা ছিলেন রিপন ভাই, সবাই মিলে এখানে অনেক আমরা অনুষ্ঠান করেছি। আপনারা জানেন ৫ তারিখের আগে জুলাই মাসে যে আক্রমণাত্মক যে রণক্ষেত্র তৈরি করেছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর পুলিশ, আপনারা জানেন যে হাফিজিবাগের মধ্যে অনেকেরই আওয়ামী লীগের লোকেরা, সন্ত্রাসী বাহিনীর লোকেরা, একটা বন্দরের লোকাল কিশোরগঞ্জ লালিত পালিত করতেন, তার লোকেরা অনেক হামলা করেছে। বিশেষ করে ইমরানকে এখান থেকে হামলা করেছিলেন, ইমরান বাইক্রমে বেঁচে গেছে। হামলা করেছেন দুলাল ভাইকে, সেটা আমাদের মনে আছে। আপনারা জানেন কিছুদিন আগে এই জায়গায় একটি গ্যাঞ্জাম হয়েছিল, সেই জায়গায় আমরা আপনাদেরকে সর্বাধিকভাবে আমরা চেষ্টা করেছি যাতে আপনাদের কোনো আক্রমণাত্মক কিছু না হয়। আমরা জাকির খানের পক্ষ থেকে এবং আমাদের কাকা মনির খানের পক্ষ থেকে সবসময় আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের ছোট ভাই ইমরান বলেছেন যে এখানে একটি আমাদের মাঠের প্রয়োজন। আসলে একটি পাড়া মহল্লায় যদি মাঠ থাকে, পোলাপানটা যদি খেলার যদি মনস্থ থাকে, মনোযোগ থাকে,
তারা নেশা প্রসন্ন কুচলা বিজেপির দিকে তারা দূরত্ব থাকে। আমি বলবো যে আমার শ্রদ্ধাভাজন যে কাকা আছে, যদি আমরা কোনো সময় একটা জায়গায় আসতে পারি, এই এলাকায় একটা মাঠ এবং একটা স্কুল, শিক্ষার আলোকিত করতে হবে, এই দিকে একটা স্কুল দরকার, সবগুলো একটা স্কুল দরকার। আমরা সেটা বলবো যে বাইরে কোনো দিকে একটা স্কুল, একটা মাঠ সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনাদের দোয়া সহযোগিতা। এরপর জয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাজীব মণ্ডল, বন্দর থানা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জলিল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাস্তান, 22 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, 23 নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী, বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ হাসান মাহমুদ, মৎস্যজীবী দলের নেতা রিপন, সানি, জাকির, সুমন, মহিউদ্দিন, মন্তাজ, জাহাঙ্গীর, ইমান, মনির, জাবেদ, আমান পিয়ার আলী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।